संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमो नमः। आज আমি আপনাদের সামনে কথামৃতের কথা অমৃত কথা এই পর্বে 24তম পর্ব নিয়ে আসছি এবং এই অংশে আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের প্রথম খণ্ডে চতুর্থ পরিচ্ছেদটি পাঠ করে শোনাবো। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভির্ণীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জন। আসুন আমরা মূল অংশে প্রবেশ করি। তমেব সূক্ষ্ম তং স্থূলা ব্যক্তা ব্যক্ত স্বরূপিণী নিরাকারা বিশাকারা কস্তাং বেদিতুর মহতি। মহানির্বাণ তন্ত্রের চতুর্থ উল্লাসে 15 নম্বর শ্লোকে এইটি আমরা দেখতে পাই। মাস্টারমশাই এটিকে কোট করেছেন, অনকোট। তো এর অর্থ এইরকমই হয় যে তুমি সেই সূক্ষ্ম, তুমি সেই স্থূল, ব্যক্ত অব্যক্ত স্বরূপিণী। অর্থাৎ এখানে মা মহামায়ার বর্ণনা করা হচ্ছে। মা আদ্যাশক্তি, পরমা প্রকৃতি, মা মহামায়ার কথাই বলা হচ্ছে। নিরাকারাপি সাকারা, তুমি নিরাকার আবার তুমি সাকার। কস্তাং বেদুতুর মহতি, এবং বেদে এইরকমই এই মহান তত্ত্বটিকে উপস্থাপিত করা হয়েছে। তো এইবার আমরা মূল আলোচনায় মাস্টারমশাই কীভাবে আমাদের কাছে ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে পেয়েছেন তা আমাদের কাছে বর্ণনা করেছেন, সেটি আপনাদের কাছে এখন পাঠ করে শোনাই। বেদ ও তন্ত্রের সমন্বয় আদ্যাশক্তির ঐশ্বর্য। আমরা সবাই জানি সেই মানুষকে তত আমরা বড় বলি যার অন্তর ঐশ্বর্য অনেক বেশি। বাহ্যিক ঐশ্বর্য যাদের বেশি রয়েছে তাদের অল্প কিছু দিনের জন্য মনে রাখে লোকে সম্পদশালী, বিত্তবান হিসেবে। তো এখানে আমরা সেই বেদের এবং মহানির্বাণ তন্ত্র থেকে যেহেতু মাস্টারমশাই কোট করেছেন, সেরকম পারমার্থিক কথাবার্তাই এখানে আমরা পাবো, এবং যার মূল উদ্দেশ্য হচ্ছে অন্তর্জগৎকে বিকশিত করা, হৃদয়ের ব্যাপ্তিকে বৃদ্ধি ঘটানো। কি দেখতে পাচ্ছি প্রথমে? এদিকে আগ্নেয়পথ কলিকাতার অভিমুখে চলিতেছে। ঘরের মধ্যে শ্রীরামকৃষ্ণকে যাহারা দর্শন ও তাহারা অমৃতময়ী কথা শ্রবণ করিতেছেন, তাহারা জাহাজ চলিতেছে কিনা এ কথা জানিতেও পারিলেন না। ভ্রমর পুষ্প বসিলে আর কি ভন ভন করে। এটা অপূর্ব সুন্দর বর্ণনা। সবাই নৌকা বিহার করতে বেরিয়েছেন, কেশব সেন মহাশয়ের জামাই ব্যবস্থা করেছেন, অথচ যারা ঠাকুরের সামনে বসে নৌকাবক্ষে বিহার করছেন তারা ঠাকুরের এই আধ্যাত্মিক প্রসঙ্গ ঠাকুর এর মুখ থেকে শুনতে শুনতে এতই বিহ্বল হয়ে পড়েছেন যে তারা গঙ্গার সৌন্দর্য দেখতে ভুলে গিয়েছে। এইরকম একটি বর্ণনা এই প্রথম অংশেই রয়েছে। এটি বড় সুন্দর এবং চমৎকার, এবং মানে আশ্চর্য বক্তা যেখানে উপস্থিত থাকেন সেখানে শ্রোতারা এমনিতেই মোহিত হয়ে যান। ক্রমে পথ দক্ষিণেশ্বর ছাড়াইল, সুন্দর দেবালয়ের ছবি দৃশ্যপটের বহির্ভূত হইল। পথচক্র বিক্ষুব্ধ নীলাভ গঙ্গাবাড়ি তরঙ্গায়িত ফেনিল কল্লোলপূর্ণ হইতে লাগিল। ভক্তদের কর্ণে সে কল্লোল আর পৌঁছিল না। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সহাস্য বদন, আনন্দময় প্রেমানুরঞ্জিত নয়ন, প্রিয় দর্শন অদ্ভুত এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। ঈশ্বর বই আর কিছু জানেন না। ঠাকুরের এদিকে কথা চলিতেছে। এখানে ভগবান শ্রী রামকৃষ্ণদেবের কি যেভাবে দেখছেন মাস্টারমশাই তার এই স্বর্ণলেখনীতে তা তিনি সুন্দর লিপিবদ্ধ করেছেন। মনে হবে যেন কোনো এক মহাযোগী ঈশ্বর দর্শন করছেন, এবং সেই ভাববিহ্বল নেত্রে তিনি যেমন দেখছেন সেই বর্ণনা তিনি এখানে লিপিবদ্ধ করেছেন। কি অপূর্ব বর্ণনা!
সহাস্য বদন, ঠাকুরের মুখে হাসি, আনন্দময়, আনন্দের মধ্যে ডুবে রয়েছেন, প্রেমানুরঞ্জিত নয়ন, প্রেম অনু, ভালোবাসায় দুটি চোখ ঢলো ঢলো, প্রিয় দর্শন অদ্ভুত, দেখতে সুন্দর, সুঠাম, লম্বা, দীর্ঘাকৃতি, অপূর্ব সুন্দর ফর্সা, এক যোগী। তাহারা মুগ্ধ হইয়া দেখিতেছেন সর্বত্যাগী একজন প্রেমিক বৈরাগী। সংসারে থেকে যিনি মনকে সরিয়ে রাখতে পারেন, ঈশ্বর বই অন্য কিছু ভাবতে পারেন না, ঈশ্বরের পাদপদ্মে যাহার মন সবসময় থাকেন, তিনি যথার্থ বৈরাগী, অর্থাৎ বিরাগ জন্মেছে যার সংসারের প্রতি। তো ঠাকুর এই জন্য বহুবার বলেছেন যে সংসারে থেকেও ঈশ্বর লাভ হবে। কেন হবে না? সংসারে ঈশ্বর লাভ করতে হলে কী করতে হবে না, বাবু বড় লোকের বাড়ির দাসীর মতো হয়ে থাকো। আমার রাম, আমার লক্ষণ, বড় লোকের বাচ্চাদেরকে মানুষ করছে আমার রাম আমার লক্ষণ বলে কোলে পিঠে করে, কিন্তু মন পড়ে রয়েছে সে গ্রামে। সে কখন ছাড়া পেয়ে যাবে যেখানে তার সেই ছোট্ট কুটুটি রয়েছে, যাকে দেখবে, যার গিয়ে নেওয়াবে, খাওয়াবে, যাকে আদর করবে, যত্ন করবে। সেরকম সংসারে সবাই যেন বুঝতে পারে সংসারের জন্য কি না করছে, কিন্তু সংসার থেকে মনকে তুলে রেখে তুমি ঈশ্বরের পাদপদ্মে রাখো, তাহলে দেখবে তোমার কোনো বিপদ নেই। সংসারে থেকেও তুমি অনাসক্ত হয়ে থাকতে পারবে, ঈশ্বর তোমার পিছনে পিছনে থাকবেন, ঈশ্বরকে নিয়ে তোমার আর কিছু মাথা ব্যথা থাকবে না। কিন্তু সংসারের সুখ দুঃখে যদি নিজেকে অতিরিক্ত জড়িয়ে ফেলো, একেবারে ডাইলুট হয়ে যাও, তাহলে সংসারের যে নেগেটিভ দিকগুলি, বেদনার দিকগুলি, ব্যথার দিকগুলি, সেগুলি সবাইকে পীড়িত করবে। এই আর বৈরাগ্য না এলে সংসারের প্রতি বিরাগ কারোরই আসবে না। সংসারের প্রতি বিরাগ এলে ঈশ্বরের প্রতি অনুরাগ ততটাই বাড়বে। ঈশ্বর বই আর কিছু জানেন না, ঠাকুরের এদিকে কথা চলিতেছে। ভগবান শ্রীরামকৃষ্ণ কি বলছেন? বেদান্তবাদী ব্রহ্মজ্ঞানীরা বলে সৃষ্টি, স্থিতি, প্রলয়, জীব, জগৎ এসব শক্তির খেলা। বিচার করতে গেলে এসব স্বপ্নবৎ, ব্রহ্মই বস্তু আর সব অবস্তু, শক্তিও স্বপ্নবৎ অবস্তু। এখানে একটি কথা আলোচনা করা যাক, সেটি হলো যে উদাহরণটি এখানে দেওয়া রয়েছে, এটি বেদান্তের। জল যখন স্থির থাকে তখন আমরা ঢেউ দেখতে পাই না, তখন মনে হয় আর কি জল স্থির। কিন্তু যখন তুফান আসে, অত্যন্ত হাওয়া হয়, ঝড় হয়, জল উথাল পাথাল হয়, তখন সেই জলকে দেখলে আমাদের ভয় হয়। এই উথাল পাথাল জল, ঢেউ, এটি হলো লীলা, এটি শক্তির বিকাশ, শক্তির প্রকাশ। আর যখন ঢেউ নেই, একেবারে শান্ত, তখন যেন সেটি ব্রহ্ম, নির্লিপ্ত ব্রহ্ম, নিরাকার ব্রহ্ম। তো এইগুলি ঠাকুর বহু জায়গায় রয়েছে, কথামৃতের পরিচ্ছেদে পরিচ্ছেদে ছড়িয়ে রয়েছে, এবং এই অপূর্ব সুন্দর উদাহরণগুলি মধ্য দিয়ে আমাদেরকে ঈশ্বরকে, ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করতে হবে। তো এবারে জ্ঞানীরা, ব্রহ্মজ্ঞানীরা কি বলেন না, নেতি নেতি করে জগৎ নয়, আমি নয়, ও নয়, সে নয়, এমনকি আমার শরীরও নয়, সবই নেতিবাচক। নেতি নেতি করে কিছুই নেই, তাহলে কি না কিছুই নেই। পেঁয়াজের খোসা ছাড়াতে 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 শেষে দেখবে আর একটি ছাড়াবার মতো খোসা নেই। অর্থাৎ বিচার করতে 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 দেখলাম যে বিচার যেখানে একটা জায়গায় আর বিচার করার মতো কিছু নেই, আর নেতি নেতি বলার মতো কিছু নেই, সেটি হলো ব্রহ্মজ্ঞান। তো সেই ব্রহ্মজ্ঞানীরা কি ঈশ্বর চিন্তা করতে গেলে, ধ্যান চিন্তা করতে গেলে কি কি জিনিস প্রয়োজন, সেগুলো বলতে গিয়ে বলছেন যে গোটা জগৎটাই স্বপ্নবোধ, জগৎটাই মিথ্যা। কারণ ঈশ্বরের ইচ্ছা হলো তিনি এটা সৃষ্টি করেছেন, আবার কালকে ইচ্ছে হবে তিনি ধ্বংস করে দেবেন। তার মানে এটা পার্মানেন্ট নয়। পার্মানেন্ট হলেন কেবলমাত্র ঈশ্বর, যাকে আমরা সাকার রূপে দেখতেও পারি, আবার নিরাকার রূপে নাও দেখতে পারি। এইটি হচ্ছে কথা। যাই হোক, আমরা পরের অংশে এগোই, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। ঠাকুর বলছেন, কিন্তু হাজার বিচার করো সমাধিস্থ না হলে শক্তির এলাকা ছাড়িয়ে যাওয়ার জো নাই। আমি ধ্যান করছি, আমি চিন্তা করছি, এসব শক্তির এলাকার মধ্যে, শক্তির ঐশ্বর্যের মধ্যে।
অর্থাৎ আমরা যাই কাজকর্ম করছি, যাই কিছু করছি, এগুলি সমস্ত শক্তির এরিয়ার মধ্যে, এর বাইরে যাওয়ার বাইরে, অর্থাৎ মা মহামায়ার মায়াতে, দৈবী মায়াতে আমরা জড়িয়ে রয়েছি। ভগবান রামকৃষ্ণদেব একটি সুন্দর উপমা দিতেন যে সম্মুখে রামচন্দ্র, মাঝে সীতা দেবী, পিছনে লক্ষ্মণ, মাঝখানে একটু করে ফাঁক, কিন্তু লক্ষ্মণ রামচন্দ্রকে দেখতে পেতেন না, কেন মাঝখানে মায়া সীতা দেবী, মায়ারূপী মা। অর্থাৎ এই মায়া আবার ঠাকুর ব্যাখ্যা করে অনেক জায়গায় বলেছেন দৈবী মায়া, অর্থাৎ বিদ্যা মায়া, অবিদ্যা মায়া। বিদ্যা মায়া যেখানে থাকবে সেখানে সংসারটা অত্যন্ত সুন্দর, সুখকর, সবাই বুঝবে যে এই সংসার ভগবানের, আমরা উপলক্ষ মাত্র, আমাদের কিছু নেই। সেখানে খুব শান্তি বিরাজ করবে, সুখ বিরাজ করবে, সবাই মিলেমিশে সুন্দরভাবে থাকবেন। আর যেখানে আমার আমার করবে, এই সংসার আমার, আমি করেছি, আমার ছেলে আমার পুলে মুখ তুমুখ করবে, সেখানে কি হবে না, মায়া বেশি বাড়বে, সেখানে নেগেটিভ দিকগুলি বেশি প্রকাশ পাবে, সেখানে দুঃখ যন্ত্রণা সংসারে বেশি নাড়া দেবে। এ প্রসঙ্গে ঠাকুর কি সুন্দর উপমা দিতেন যে ছোট্ট বাচ্চাটিকে নিজের গোপাল বলে ভেবে, কৃষ্ণ গোপাল, বালগোপাল ভেবে তাকে যত্ন করতে হবে, তাকে নাড়াতে খাওয়াতে হবে, তাকে স্নান করাতে হবে, তার সঙ্গে খেলাধুলা করতে হবে, তাকে আধো আধো কথা শেখাতে হবে, কিন্তু গোপাল বলেই তাকে টানতে হবে। তবেই গিয়েই এই পার্থিব গোপালের মধ্যে দিয়ে অপার্থিব পারমার্থ গোপালকে আমরা ছুঁতে পারবো। এইভাবেই আমরা এই মায়ার সংসারে বিদ্যা মায়াকে আস্তে আস্তে করে নিয়ে আসতে পারি। ঠিক তেমনি স্ত্রী তার নিজের স্বামীকে পরমেশ্বর মহাদেব বলে মনে করবেন, আবার স্বামী স্ত্রীকে পার্বতী অর্থাৎ মহামায়ার অংশ হিসেবে মনে করবে। এইভাবে প্রতিটি আলাপ আলোচনা সুন্দরভাবে অন্তরে বোধ থেকে বোধতম বোধের জায়গায় যদি আমরা নিয়ে যেতে পারি, তবেই সংসারটি বিদ্যা মায়ার হবে এবং সে সংসারে কোনো যন্ত্রণা থাকবে না, সে সংসার আনন্দের হবে, ঈশ্বরময় হবে। এইগুলি আমাদের ভাবতে হবে। এটি রামায়ণে আমরা দেখতে পাই, কি অপূর্ব ভাব। দেখুন, ভগবান শ্রী রামচন্দ্র, একই অংশ থেকে সবাই এসেছেন, রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন, তাদের মধ্যে কি দৈবী ভাব, কি সুন্দর মায়া। অথচ সেখানে যে মায়া, সেখানে যে টান, পরস্পরের প্রতি যে একটা প্রেমালিঙ্গন, পরস্পর প্রতি যে একটা হার্দিক টান, তার সেটিকে আমরা এই অসার মায়ার সঙ্গে, অবিদ্যার মায়ার সঙ্গে তুলনা করতে পারবো না, তাহলে ভুল হবে। সেটি কিন্তু দৈবী মায়া, বিদ্যা মায়া। তা না হলে ভগবান রামচন্দ্রের বনবাসে যাওয়ার পরে ভরত শশাগ্রা পৃথিবীর রাজা হওয়ার সুযোগ পেয়েও তিনি সে রাজত্ব করলেন কীরকম না, রামচন্দ্রকে মাথায় রেখে, রামচন্দ্রের দাস হয়ে, রামচন্দ্র রাজা, তাঁর আজ্ঞানুভব হয়ে আমি রাজ্য শাসন করছি। তিনি খড়মে পুজো করতে শুরু করলেন, খড়মের কাছে গিয়ে তার পাদুকাতেই পুজো করে, পাদুকাকে রাজার সিংহাসনে রেখে তিনি নিজে সামান্য একেবারে তাপসের মতো তপস্বী হিসেবে জীবনযাপন করে 14 বছর রাজ্য শাসন করলেন। তো এগুলো দৈবী মায়া ছাড়া কি সম্ভব? এই যে অপূর্ব ভালোবাসা, আন্তরিকতা, এগুলি রামায়ণের ভেতরে আমরা দেখতে পাই। শাস্ত্র তো এই জন্য আমাদের পড়তে হয়, পুরাণগুলি, গ্রন্থগুলি এই জন্য আমাদের পড়া উচিত। যাই হোক, তাই ব্রহ্ম আর শক্তি অভেদ, এককে মানলে আর একটিকে মানতে হয়। যেমন অগ্নি, তার দাহিকা শক্তি, অগ্নি মানলেই দাহিকা শক্তি মানতে হয়, দাহিকা শক্তি ছাড়া অগ্নি ভাবা যায় না। আবার অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তি ভাবা যায় না, সূর্যকে বাদ দিয়ে সূর্যের রশ্মি ভাবা যায় না, সূর্যের রশ্মিকে ছেড়ে সূর্যকে ভাবা যায় না। এগুলো খুব সুন্দর উদাহরণ যে আগুনের ধর্মই হলো সে পোড়াবে, সে যা পাবে তাই পোড়াবে। হ্যাঁ, এবং তাহলে অগ্নি এবং তার দাহিকা শক্তি কি আলাদা? না, একই। দাহিকা শক্তি মানে আগুন আছে, আবার আগুন আছে মানে তারই দহন করার ক্ষমতা রয়েছে। আমরা জল আছে, জলের হিল্লোল হবে হাওয়া লাগলে, তাহলে ওই ঢেউ তো আবার মিলিয়ে যাচ্ছে জলের মধ্যেই। তাহলে ঢেউ আর জল আলাদা নয়। ঠিক তেমনি
সূর্য এবং সূর্য রশ্মি আলাদা নয়, সূর্য নিশ্চয়ই আলাদা, অনেক দূরে রয়েছেন, কিন্তু যে রশ্মি তার কাছ থেকে আমাদের কাছে বিকিরিত হয়ে আসছে সেটি কিন্তু সূর্য না থাকলে আমরা পাবো না, তাই তো আমরা উত্তাপ পাই। সুতরাং সূর্য রশ্মি সূর্য থেকেই আসে, সুতরাং এগুলি অভিন্ন। দুধ কেমন না ধোবো ধোবো, দুধকে ছেড়ে দুধের ধবলত্ব মাপা যায় না, ভাবাও যায় না। আবার দুধের ধবলত্ব ছেড়ে দুধকে ভাবা যায় না। দুধের বর্ণ সাদা, তো সেটি দুধ না থাকলে সেই সাদা রঙটা কোথা থেকে পাবো? এই দুধের ধবলত্ব সাদা রঙ অন্য কিছুতে আসে না, জলে তা নেই। এইগুলি সব অভিন্ন। ঠিক যেন ব্রহ্ম আর তার লীলা, নিরাকার ব্রহ্ম আর সাকার রূপী মা মহামায়ার লীলা, লীলারূপিণী মা। তাই ব্রহ্মকে ছেড়ে শক্তিকে, শক্তিকে ছেড়ে ব্রহ্মকে ভাবা যায় না, নিত্যকে ছেড়ে লীলা, লীলাকে ছেড়ে নিত্য ভাবা যায় না। অর্থাৎ এর দুটি যুগপথ, নিত্য থাকলে তার লীলা থাকে, লীলা থাকলে তাতে আর নিত্য থাকে। এইবার একটি কথা, লীলা হয়েছে বলেই আমরা আসতে পেরেছি, তিনি লীলা করছেন বলেই আমরা ঈশ্বর নিয়ে ভাবতে পারছি। আর তিনি যদি লীলা না করেন, জগৎ সৃষ্টি না করেন, এই গাছপালা, জীবজন্তু, মানুষ এসব যদি সৃষ্টি না করতেন, তাহলে তিনি একাই থাকতেন। সেক্ষেত্রে আর আমাদের ওই বিচ্ছিন্ন করে দেওয়ার, যে একজনকে বাদ দিয়ে লীলার মানে অগ্নিকে বাদ দিয়ে দাহিকা শক্তিকে বাদ দিলে অগ্নি খুঁজে পাওয়া যাবে না ইত্যাদি, এইসব নিয়ে ভাবার আর কোনো অবকাশ ছিল না। কারণ লীলা যদি না হয়, লীলা যদি না করেন, তাহলে ঈশ্বর যে প্রেমময়, তিনি যে ছিলেন, তিনি যে আছেন এবং তিনি যে থাকবেন, এটা আর নতুন করে বলার কিছু অবকাশ থাকতো না। তিনি লীলা করছেন বলেই এই কন্ট্রাডিকশনগুলো আসছে, দ্বন্দ্বগুলো আসছে, এবং তখনই বিচার করে আমরা এটা বোঝার চেষ্টা করছি যে হ্যাঁ, তিনি ইচ্ছা করে লীলা করেন, তখনই এই সব তরঙ্গগুলিকে দেখতে পাওয়া যায়, জগৎ সৃষ্টি হয়, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়। তিনি যদি লীলা না করেন, কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হবেন না। তিনি কোথায় ছিলেন? তিনি বিন্দুতে ছিলেন কি তিনি একেবারে মিশে থাকবেন কীভাবে? সেগুলো সব তাঁর ব্যাপার। তো আদ্যাশক্তি লীলাময়ী, সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তারই নাম কালী, কালী ব্রহ্ম, ব্রহ্মই কালী। একই বস্তু, যখন তিনি নিষ্ক্রিয়, সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না, এই কথা যখন ভাবি, তখন তাকে ব্রহ্ম বলে কই। যখন তিনি এই সব কার্য করেন, তখন তাকে কালী বলি, শক্তি বলি। একই ব্যক্তি, নাম রূপ ভেদ মাত্র। কি অপূর্ব ঠাকুর বলছেন, তিনি যে কত গভীরভাবে ঈশ্বর তত্ত্ব উপলব্ধি করেছেন। এই উপমাগুলি তার মুখ থেকে একেবারে মানে ফোয়ারার মতো বেরোতো। তিনি বলছেন যে যখন তিনি লীলা করছেন, লীলাময়ী তিনি কালী, যে মা কালীকে আমরা আসলে তিনি ব্রহ্মশক্তি, ব্রহ্মরূপিণী, আদ্যাশক্তি মা। তো তিনি যদি লীলা না করেন, তাহলে তিনি ব্রহ্ম। যখন লীলা করছেন, তখন তাকে আমরা কালী বলছি, শক্তি বলছি, বিভিন্ন রকম নাম দিচ্ছি। যেমন জল, ওয়াটার, পানি। এক পুকুরে 3-4টে ঘাট, এক ঘাটে হিন্দুরা জল খায়, তারা বলে জল। এক ঘাটে মুসলমানরা জল খায়, তারা বলে পানি। আর এক ঘাটে ইংরেজরা জল খায়, তারা বলে ওয়াটার। তিন এক, কেবল নামে তফাৎ। তাকে কেউ বলছে আল্লাহ, কেউ গড, কেউ বলছে ব্রহ্ম, কেউ কালী, কেউ বলছে রাম, হরি, যিশু, দুর্গা। এক ঈশ্বর, তার বহু রকম নাম, যে যার ধর্মে বিশ্বাস অনুযায়ী নাম। খ্রিস্টানরা যিশু বলছেন, মুসলিমরা আল্লাহ বলছেন, আমরা বলছি রাম, হরি, দুর্গা ইত্যাদি। যেমন জলের অনেক নাম, যে যেমন জানে। কেউ বলছে পানি, কেউ বলছে জল, কেউ বলছে ওয়াটার। ঠিক তেমনি ঈশ্বর কিন্তু এক। কেশব সহস্রে এইবার বলছেন কালী কতভাবে লীলা করছেন, সেই কথাগুলো একবার বলুন। এতক্ষণ কেশব সেন শুনছিলেন। তিনি তদানীন্তনকালের ভারতবর্ষের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব। তিনি এবার ঠাকুরের কাছ থেকে আবদার করছেন কালীতত্ত্ব শোনার জন্য। কেশবের সহিত কথা মহাকালী ও সৃষ্টি প্রকরণ, শ্রীরামকৃষ্ণ সহস্রে। তিনি নানাভাবে লীলা করছেন। তিনি মহাকালী, নিত্যকালী, শ্মশানকালী, রক্ষাকালী, শ্যামাকালী।
মহাকালী নিত্যকালীর কথা তন্ত্রে আছে। যখন সৃষ্টি হয় নাই, চন্দ্র সূর্য গ্রহ পৃথিবী ছিল না, নিবিড় আধার, তখন কেবল মা নিরাকারা মহাকালী মহাকালের সঙ্গে বিরাজ করেছিলেন। তো সৃষ্টির আদিতে তখনই নিত্যকালী রূপে আমরা দেখতে পাচ্ছি, মহাকালী রূপে দেখতে পাচ্ছি। কিভাবে না, মা তখন আদ্যাশক্তি হিসেবে রয়েছেন মহাকালের সঙ্গে, শিবের সঙ্গে। পরে যখন তিনি লীলা করতে শুরু করলেন, তিনি আস্তে আস্তে শ্মশানে আসবেন, রক্ষাকালী হবেন, শ্যামাকালী হবেন, এসব পরে পরে আমরা দেখতে পাবো। শ্যামাকালীর অনেকটা কেমন ভাব, বরাভয় দায়িনী, গৃহস্থ বাড়িতে তাঁরই পূজা হয়। অর্থাৎ এই কার্তিক মাসে যে আমরা কালী পুজো করি, তিনি মা শ্যামাকালী, বরাভয় দায়িনী, একটু শান্ত। মায়ের এই রূপটি শান্ত রূপ, তিনি গৃহস্থ বাড়িতে পূজা দেন। যখন মহামারী, দুর্ভিক্ষ, ভূমিকম্প, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, রক্ষাকালীর পূজা করতে হয়, এটা আমরা জানি। গৃহস্থ মানুষেরা খুব অসুখ বিসুখে পড়লে, খুব বিপদ আপদ থেকে উদ্ধার পেলে মাকে ডাকেন এবং তখন তারা রক্ষাকালীর পুজো করেন। সেই কথা ঠাকুর এখানে বলেছেন। এই যে ন্যাচারাল ক্যালামিটিগুলোর হলেও সেক্ষেত্রে আমরা রক্ষাকালীর পুজো করেন গৃহস্থ মানুষেরা। শ্মশানকালীর সংহার মূর্তি, সব শিবা, ডাকিনী, যোগিনীর মধ্যে শ্মশানের উপরে থাকেন। রুধির ধারা, গলায় মুন্ডমালা, কটিতে নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন একটা নেতা কাঁথার হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখে, কেশবের ও সকলের হাস্য। তাহলে এইবার কি বলছেন যে কিন্তু শ্মশানকালে কি না, তিনি শ্মশানে থাকেন, সেখানে ডাকিনী যোগিনী তার সঙ্গে থাকেন, যারা মায়ের সহচরী তারা থাকেন। সে সময় তার সেই যে সুপ বর্ণনা অপূর্ব, বলছেন যে রক্তের ধারা সবসময় একেবারে সদ্য খড়কে ছিন্ন নরমুণ্ড, সেখানে রক্ত ধারা গড়িয়ে পড়বে, আর সেই রক্ত ধারা এই ডাকিনী যোগিনীরা আহার করবে, সেই গাল শিগালিনা সেগুলি তারা আহার করবে। এবং মা কী করবেন, অপরাধীদের মুন্ডগুলো কেটে কেটে গলায় পড়ে থাকবে। আসলে এটি এই সাধন তত্ত্বের 108টি মুন্ডমালা, যেটি আমাদের জপের মালার একটা নিদর্শন। কোটিতে লজ্জা নিবারণের জন্য নরহস্তের কোমর বন্ধ। যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজকে কুড়িয়ে রাখেন পরবর্তী সৃষ্টির জন্য। যখন তার লীলা সংবরণের ইচ্ছা হলো, তখন তিনি সব কিছুকে এখান থেকে যে বীজ, সেগুলিকে কুড়িয়ে রাখেন। এখানে আমরা দশ মহাবিদ্যা সব যে মাকে জানি, আমরা ছিন্নমস্তা, এবং আমরা ওই ধূমাবতী মাকে জানি, তিনি বিধবা। তো তিনি সেখানে তিনি মাকে তিনি ক্রোধ বশবর্তী হয়ে স্বয়ং শিবকে আহার করেছিলেন, এত খিদা তার লেগেছিল। তো তন্ত্র সেই কথা বলে। তো খিদা তিনি থাকতে না পেরে স্বয়ং মহাদেবকেই খাবার চেয়েছিল। মহাদেব যখন তিনি হেনস্থ, তিনি তখন খাবার দিতে চান না, তিনি ভিক্ষায় দিতে চান না, খাবার বন্দোবস্ত করতে চান না, তিনি ধ্যানস্থই থাকতে চেয়েছিলেন। তখন মা কী করলেন, ক্রোধের বশবর্তী বাবাকেই খেয়ে নিলেন। এবং খাওয়ার পরে কী হবে, তারা মহাকালকে তো ধরে রাখা যাবে, মহাকাল না থাকলে তো সব অনাচারে ভরে যাবে। তখন তিনি আবার ধূম্রবর্ণ হয়ে ধোঁয়া বের করলেন, সেই ধূম্রবর্ণ থেকে তার নাম হলো ধূমাবতী। এবং শিব আবার ফিরে গেলেন। তখন ভগবান বললেন যে তোমার এই রূপ ধূমাবতী রূপে পূজিত হবে, তবে তোমার সঙ্গে আর আমি থাকলাম না, যেহেতু তুমি খেয়ে নিয়েছিলে, অর্থাৎ তুমি বিধবা হয়েছিল, তাই তোমার বৈধব্য রূপ। তো এই ধূমাবতীর হাতে একটা কুড়া থাকে, হ্যাঁ, যাতে পাছড়ানো যায়, পরিষ্কার করা যায়, আগাছা বিচুটি সব চিটাগুলিকে বের করা যায়। তো সেই ধূমাবতী ওই বীজগুলিকে ওইখানে রাখেন, সৃষ্টির বীজগুলি। সেগুলি কী করেন না, একবারে এরকম করে ঝাপটা দিলেই এক লয় হয়ে যাচ্ছে, আবার সৃষ্টি তৈরি হচ্ছে। তখন তিনি বীজগুলিকে ওই কুলোর এক কোণে রেখে দিচ্ছেন, চিটাটা উড়িয়ে চলে যাচ্ছে, অর্থাৎ প্রলয় হয়ে গেল, আবার নতুন করে সৃষ্টি হলো। কারণ যেগুলো সলিড ভালো বস্তু, ভালো বীজ, যেগুলি বীজ মানে শস্য রয়েছে যে বীজের মধ্যে, সেইগুলি থেকে আবার নতুন করে সৃষ্টি। তো এই জিনিসটি এখানে উল্লেখ নেই দেখছি। যাই হোক, এইটি হচ্ছে মায়ের
দশমহাবিদ্যার যে রূপ, সেই রূপের মধ্যে এই সৃষ্টি তত্ত্বের কথা রয়েছে। নতুন সৃষ্টির কথা, বীজের কথা, সেইটি ওই গিন্নিরা যেরকম করে সমস্ত বীজের হাঁড়িতে গুছিয়ে রাখেন পরবর্তী কালের জন্য, ঠিক সেরকম সহাস্যে, হ্যাঁ গো, গিন্নিদের ওই রকম একটা হাঁড়ি থাকে, ভিতরে সমুদ্রের ফেনা, নীলবড়ি, ছোট ছোট পুঁটলি, বাঁধা শশা বিচি, কুমড়া বিচি, লাউ বিচি, এইসব রাখে। দরকার হলে বার করে মা ব্রহ্মময়ী সৃষ্টি নাশের পর এই রকম সব বীজ কুড়িয়ে রাখেন। সৃষ্টির পর আদ্যাশক্তি জগতের ভিতরেই থাকেন, জগৎ প্রসব করেন, আবার জগতের মধ্যে থাকেন। বেদে আছে পূর্ণনাভির কথা, মাকড়সা আর তার জাল। মাকড়সা ভিতর থেকে জাল বার করে, আবার নিজে সেই জালের উপর থাকে। ঈশ্বর জগতের আধার, আধেয় দুই। এইটি হচ্ছে মূল কথা। ভগবান মা নিজেই সৃষ্টি তৈরি করেন, নিজেই সৃষ্টির মধ্যে থাকেন, নিজেই সৃষ্টিকে পালন করেন, আবার নিজেই সৃষ্টিকে সংহার করেন। একটা সুন্দর উদাহরণ এখানে রয়েছে অন্ননাভর কথা, অর্থাৎ মাকড়সা। আমরা সবাই জানি সেই মাকড়সা কী করে না, মাকড়সার শরীরের মধ্য থেকে একরকম লালা রস বের করে। সে লালা রস বের করে সে জাল তৈরি করে, নেট তৈরি করে, তার মধ্যেই সে থাকে, বসে থাকে মাঝখানে, দিয়ে পোকামাকড় লাগলে সেটিকে আহার করে। আবার যখন মনে হলো যে না, আমি আর প্রয়োজন নেই, আমি অন্যত্র এবার পাড়ি দেবো, অন্য জায়গায় গিয়ে আবার বাসা বাঁধবো, তখন কী করলো, আস্তে আস্তে করে সমস্ত নেটটাকে ওই এটাকে আবার শরীরের নিজের মধ্যে গুড়িয়ে নিতে পারে। এই ক্ষমতা মাকড়সারই কেবল রয়েছে। তো সেইটি এখানে ঠিক যেন মা মহামায়ার সৃষ্টি তত্ত্বের সঙ্গে অনেকটা সামঞ্জস্যপূর্ণ। ঠাকুর সেই অপূর্ব উদাহরণটি আমাদের কাছে দিয়ে আমাদেরকে বুঝতে সুবিধা করলেন। কালী ব্রহ্ম, কালী নির্গুণা, আবার কালী সর্বগুণা। কালী কি কালো? দূরে তাই কালো, জানতে পারলে কালো নয়। আকাশ দূর থেকে নীলবর্ণ, কাছে দেখো কোনো রং নাই। সমুদ্রের জল দূর থেকে নীল, কাছে গিয়ে হাতে তুলে দেখো কোনো রং নেই। একেবারে খুব সিম্পল সহজ উদাহরণ দিয়ে ঠাকুর জলের মতো করে এই আমাদের সৃষ্টিতত্ত্বকে বোঝাচ্ছেন। মাকে আমরা কালো রূপেই দেখি, কারণ তিনি দূরে আছেন। আমরা যখন মার কাছে পৌঁছে যাব, তখন মা আর কালো নয়, রূপমতী। মা তখন রূপময়ী। এই কথাই ঠাকুর বলছেন। বলতে গিয়ে সমুদ্রের জলের কথা বললেন, আকাশের রঙের কথা বললেন। এই কথা বলিয়া প্রেমোন্মত্ত হইয়া শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন, অপূর্ব গান। মা, মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদ পদ্ম করে আলোরে। মা কি আমার কালো রে, কালো রূপ দিগম্বরী, হৃদ পদ্ম করে আলোরে। তো এই হলো এই পরিচ্ছেদের মূল কথা। আমি যৎকিঞ্চিৎ আপনাদের কাছে প্রসঙ্গ করার চেষ্টা করলাম। ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুন, করোনাকালে সবাই ভালো থাকুন, সবাই স্বাস্থ্য সচেতন থাকুন, সকলের ভগবানের পাদপদ্মে শুদ্ধা ভক্তি হোক। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, জগতের কল্যাণ হোক, সবার কল্যাণ হোক। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃতবিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিষ্টম তম রামকৃষ্ণম শিরসা নমামः।